জিয়া কই আজকের এই দিন আমাদের এই সংগঠনের মধ্যে একটাই, আমরা বিগত 18 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্যাসিস্ট আওয়ামী সরকার দ্বারা নির্যাতিত হয়েছে, আপনারা সবাই জানেন। পরবর্তীতে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা নেতৃত্বে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশ তারেক রহমানের নেতৃত্বে আমরা সুসংগঠিত হয়ে আমাদের জুলাই আন্দোলনে নেতৃত্ব দান করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সে ব্যাপারে কোনো দ্বিমত নাই, কারণ ছাত্র নেতারা পর্যন্ত বলেছে যে এই নেতৃত্ব ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সবাইকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা একমাত্র আমাদের নেতারই ছিল, অন্য কোনো দল ছিল না। আজকে অনেক দল, অনেক গুপ্ত দল অনেক কথাই বলে, কিন্তু এই নেতৃত্বের পিছনে সর্বাধিক ভূমিকা ছিল আমাদের ছাত্র জনতা, বিশেষ করে আমাদের ছাত্র দল, যুব দল, আমাদের বিএনপি নেতৃবৃন্দরা এবং সর্বোপরি দেশের আপামর জনগণ আমাদের সাথে ছিলেন। কারণ জনগণ গত 18 বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দ্বারা বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল, অত্যাচারের শিকার হয়েছিল। আমাদের নেতা কর্মীর উপরে হাজার হাজার মামলা হয়েছে, অত্যাচার হয়েছে, আমার উপরে পুলিশপুরে হামলা হয়েছে। আমার নেতা কর্মী অনেকে আছেন, সবাই ম্যাক্সিমাম যারা এখানে আপনাদের ডানে বাইরে সামনে ভিতরে আছেন, সবার দেখা যাবে সবাই মামলা আসামি ছিল। তো এই অত্যাচারের কারণে দেশ যখন পুরো অতিষ্ঠ হয়েছিল এবং জনগণের যখন আর কোনোদিকে দিশেহারা হয়ে গিয়েছিল, সেই সমীকরণে আমাদের প্রধানমন্ত্রী আমরাও আপনাদের দোয়ায় গত 6 মাস ধরে সরকার গঠনের পর থেকে বিভিন্ন কার্যক্রমে আমরা আপনাদের সাথে আছি, কাজ করে যাচ্ছি। আল্লাহ অশেষ রহমত, আমরা বিগত 6 মাস সবার অগ্রাধিক চেষ্টায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাত দিন কাজ করে যাচ্ছি আমাদের দেশের উন্নয়নের জন্য। এবং বিশেষ করে আমি দায়িত্বে আছি, সেভাবে আপনাদের কাছে আমরা সাহায্য চাই। সাহায্য একটাই, আমাদের এই অত্র এলাকায় যত রকম উন্নয়নমূলক কাজ হবে, কাজ হচ্ছে, সেগুলির ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। কোথায় কোনো অনিয়ম হলে আমাদেরকে জানাবেন, যাতে কাজের গুণগত মান ঠিক থাকে। অতীতে অত্র এলাকায় পিরোজপুর জেলায় কাজ না করে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। আমরা চাবো এখানে যত রকম উন্নয়নমূলক কাজ হবে আপনাদের সহযোগিতা। চুরি করে হাত টাকা একটু পিছনে টানে ওই হাত টাকা আল্লাহ